রমজান মাসে দেখবেন তারাবি হয়। আমি এই বক্তব্য অনেকবার রেখেছি। 20 রাকাত তারাবি হচ্ছে, টাইম লাগছে আধ ঘন্টা। তোমার এ তারাবি কে পড়তে বলেছে? এ তারাবি তো আল্লাহ চাইনি। আল্লাহ শুধুমাত্র চেয়েছে এশার আজান হচ্ছে, হাইয়া আলাস সালাম, মুয়াজ্জিন আজান দিয়েছে, তুমি 4 রাকাত পড়ো ফরজ। এশার ক রাকাত ফরজ? 4 রাকাত। এইটা আল্লাহ তোমার কাছে চেয়েছে, ফরজটা তুমি আদায় করো। তারাবি একটা নফল ইবাদত। কি বললাম বুঝতে পারছেন না? তারাবি একটা নফল ইবাদত। এই নফল ইবাদত তোমার কাছে তো আল্লাহ চাইনি, তুমি আল্লাহকে বেশি খুশি করার জন্য তুমি রমজানে তারাবিটা পড়ছো, তাই তো? তার যখন দাবি নেই, তার যখন চাওয়া নয়, এটা আপনি নিজে ইচ্ছা করে করছেন, তাহলে এত তাড়াতাড়ি কেন? আস্তে আস্তে পড়তে হবে। পাওয়ার বুঝছি। যত পৃথিবীতে ইবাদত আছে, কোনো ইবাদত করে আল্লাহ তার কাছে আসে না। হজ করতে খরচা হয় কত? 5 লাখ, তাই না? 5 লাখ টাকা দিয়ে প্লেনে করে হজে চলে যায় হাজি সাহেব, কিন্তু আল্লাহ তার কাছে আসে এ কথা হাদিস কোরআনে কোথাও নেই। 1 কোটি টাকা আপনি দান করে দেন মমতাজুল সাহেবের মাদ্রাসায়, আল্লাহ আপনার কাছে চলে আসবে, হাদিস কোরআনে নেই। কোরআন কি বলছে? অসজুদ ওয়াক্তারিব। বান্দা যখন নামাজে সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তখন তার একেবারে কাছে চলে আসে। কতটা কাছে আসে? এই দেখুন, আমার দিকে ফিরুন, কানের লতি থেকে কাঁধ এইটুকু জায়গার যতটা ডিফারেন্স, এর থেকেও বেশি নিকটে চলে আসে আল্লাহ যখন বান্দা সেজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে এই লোকটা যখন সেজদার কতটা পাওয়ার, এইটা যখন বুঝতে পেরে যাবে যে আমি এখন সেজদায় যাচ্ছি, মানে ওরে বাবা আল্লাহ আমার কাছে চলে এসেছে, তখন বলুন সেজদা থেকে উঠতে মন চাইবে? চাইবে? চাইবে না। কিন্তু আমরা এর পাওয়ার বুঝতে পারিনি, এর যে কতটা পাওয়ার। শীতকালে দেখবেন অজু করি না আমরা, চটাম চটাম করে, এখানে একটু ভিজে নেই, এখানে একটু শুকনো, এইদিকে সব শুকনো, মানে শীতকালে তো ও কোনো রকম এদিক ওদিক করি মসজিদে গিয়ে আল্লাহু আকবার। এ অজুর পাওয়ার বোঝে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা মানুষ যখন তার হাতটাকে ধোয়, এই হাত দিয়ে যে পানিটা টপকিয়ে পড়ে যায়, এই পানির দ্বারাতে তার হাতে করা যত পাপ, সমস্ত পাপ এই পানির সাথে মুছে যায়। একটা মানুষ যখন মুখটা ধুয়ে নেয়, তার দাড়ি দিয়ে টুপিয়ে টুপিয়ে পড়া পানিগুলোর সাথে তার গোনাগুলোকে ঝরিয়ে দেওয়া হয়। একটা মানুষ যখন কুলি করে, তার মুখের দ্বারাতে যে পাপগুলো হয়েছে, এই কুলি করার মাধ্যমে তার পাপগুলোকে মিটিয়ে দেওয়া হয়। একটা মানুষ কান যখন মাসা করে, সে কানের দ্বারাতে যা গান শুনেছে, খারাপ কথা শুনেছে, যা কিছু শুনেছে, তার কানের দ্বারা হওয়া পাপগুলোকে মুছে দেওয়া হয়। এবার আপনি বলুন, একটা মানুষ যখন অজু করতে করতে ভাববে যে আমি এখন হাতটা ধুচ্ছি, মানে পানি যেটা পড়ছে না, এইটাতে আমার গোনাগুলো মিটে যাচ্ছে, তাহলে বলুন শীতকাল হলেও সে পানি বেশি করে ব্যবহার করবে না কোনো রকম করে নেবে? এটা বলুন আগে। বেশি করে। তার মানে ও বেশি করে কেন নেবে? ওর পাওয়ার বুঝতে পেরেছে, তাই না? ঠিক তেমন আমরা কোনো মানুষের পাওয়ার বুঝে গেলে তাকে সম্মান করি, তার আগে আর করি না। ভিখারি, লা ইলাহা ইল্লাল্লাহ, মামু কিছু দাও বলছে, তার মানে কি ওই লা ইলাহার পাওয়ার বুঝে না। সবাই এখানে পেচ্ছাপ করে পানি, বেনামাজি, হারামখোর, সুদখোর, ওর নামে মুসলমান, লা ইলাহাটা জানে, জানে কি জানে না? জানে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী, তাই না? এই চরম পর্যায়ের একজন উচ্চমানের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শিক্ষা দিচ্ছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে প্রথম জ্ঞান অর্জন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে নিশ্চয়ই এটা একটা পাওয়ারফুল শব্দ। কি বললাম বুঝলেন? আমি মনে করেন না যে ভিখারি ভিক্ষা করে মনে হয় এটা লা ইলাহা বললেই হয়, জি না। এই লা ইলাহাটাই যদি কেউ শুধুমাত্র এইটাই যদি বুঝে যায়, তাহলে আর সারা ভারতবর্ষে একটাও মাজার টিকবে না, একটাও খানকা টিকবে না, আমতলা, গাছতলা, পীরতলা, তেঁতুলতলা, এসব একটাও আর টিকে থাকবে না।
কি বলছি বুঝতে পারছেন? শুধু যদি একটা মানুষ লা ইলাহাটা যদি বুঝে যায়, একটা পীর সাহেব 1 সেকেন্ড বেঁচে থাকতে পারবে না, কোন হুজুর টিকে থাকতে পারবে না। যাদের কাছে মানুষ চাওয়া পাওয়ার জন্য যায়, এসব মানুষ টিকে থাকতে পারবে না। আসলে মুসলিমরা এখনো পর্যন্ত লা ইলাহাটাই বোঝে না। এইটা আপনাকে আমি 10 মিনিট ধরে বোঝাই। লা ইলাহা বুঝুন। আচ্ছা বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা মানে কেউ একজন বলতে পারবেন? বলুন, আপনি ভুল হলেও তো অসুবিধা নেই, আমি তো মারবো না। বলুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। উনি বলছেন, ইনি বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একদম ঠিক বলেছেন, তবে এর পরিপূর্ণতা লাভ হয়নি। আল্লাহ ছাড়া মাবুদে ভর্তি। হ্যাঁ, আপনি যদি একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন তোমার মাবুদ কটা, ও তো মনে হয় 32-33 হাজার দেবদেবী আছে। হ্যাঁ, আপনি যদি খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করেন তোমার একে, ও বলবে যীশু খ্রিস্ট। বলবে না? বলবে। আপনি যদি একটা শিক্ষিত বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করেন বিদ্যার দেবীকে, ও বলবে বিদ্যার দেবী সরস্বতী। হ্যাঁ, বলবে কি বলবে না? তার মানে পৃথিবীতে মাবুদের শেষ নেই, মাবুদে ভর্তি। এখানে মানে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই। যা আছে সব কি? আপনি নিজে মুখে বলুন, যা আছে সব হ্যাঁ ভুল। একমাত্র স্রষ্টা তিনি কে? কে? আল্লাহ। তাহলে মানে করতে হবে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নাই। এই মানে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আরবি যারা জানেন একটু আধটু, যারা জানেন না, জানেন নাই বেশি মানুষ, একটু আধটু লোক হয়তো কেউ জানে। লা ইলাহা এর মানে হচ্ছে নেই কোনো প্রভু, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো ক্ষমতাবান, নেই কোনো রুজির মালিক, নেই কোনো সুস্থতার মালিক, নেই কেউ অসুস্থতার মালিক, নেই কেউ ব্যবসাতে বরকত দেওয়ার মালিক, নেই কেউ বাচ্চা দেওয়ার মালিক, নেই কেউ তোমাকে বড় করার মালিক, ইল্লাল্লাহ, একমাত্র কে? কে? আল্লাহ। একটা মুসলমান যদি এইটা শুধুমাত্র জেনে যায়, লা ইলাহা নেই কোনো ক্ষমতাবান, ইল্লাল্লাহ শুধুমাত্র কে? কে? আল্লাহ। তার মানে প্রথমে একটা মানুষ যদি শুধু লা ইলাহার উপরেই যদি বিশ্বাসটা রাখে, তাহলে আর মাজার টিকবে? টিকবে? পীর সাহেব টিকতে পারবে? ওই বাচ্চা হয় না একটা লোক নাকি খুব ভালো তাবিজ দেয়, ও টিকতে পারবে? পারবে? পারবে না। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ লা দিয়ে পৃথিবীর সমস্ত ক্ষমতাকে একেবারে তুচ্ছ করে দিয়েছেন। ইল্লাল্লাহ শুধুমাত্র কে? হায়াত, মওত, রুজি, সুস্থতা, অসুস্থতা, রাত দিন, জোয়ার ভাটা, সবার মালিক কে? আল্লাহ। তাহলে আমরা লা ইলাহার ব্যাপারে দুটো জিনিস জানলাম। এক, লা ইলাহার মানে করতে হবে কি? মানে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নাই। নাম্বার দুই নম্বর হচ্ছে লা ইলাহার প্রথম মানে পৃথিবীতে যত রকমের ক্ষমতা মানুষ দেখাক না কেন, সমস্ত ক্ষমতা একেবারেই মিথ্যা। একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাই তো? লা ইলাহার পাওয়ার কতটা এবার আপনাকে বলি। একটা লোক মারা যাচ্ছে, একটা লোক মারা যাচ্ছে, আমরা কি করি? চল তাড়াতাড়ি করে মাদ্রাসা থেকে 5টা ছেলে ডেকে আন, তার পাশে বসে একটু কোরআন পড়, হ্যাঁ, ইয়াসিন সূরা পড়, সূরা রহমান পড়, বলি না? করি কি করি না? করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ যদি মরার আগ মুহূর্তে শুধু এই কথাটা যদি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, আল্লাহর নবী বলছেন তার থাকার জায়গা কোথায়? জান্নাত। তার থাকার জায়গা জান্নাত। তবে এই ফকিরের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, এটার উপর ঈমান রাখতে হবে। রুজির মালিক পৃথিবীতে কেউ হতে পারে না। আমার বৌমার বাচ্চা হয় না, পৃথিবীর কেউ দিতে পারে না। দিতে পারে কে? আল্লাহ দিতে পারে। এই সমস্ত ব্যাপারে যাদের ঈমান বিশ্বাস আছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদাখালাল জান্নাত, অর্থাৎ একটা মানুষ মারা যাবার আগে এই বিশ্বাস নিয়ে যদি মরে যে আল্লাহই শুধুমাত্র স্রষ্টা, আর কেউ স্রষ্টা নেই, কেউ ক্ষমতার মালিক নেই, এই বিশ্বাস নিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, নবীজি বলছেন ফাদাখালাল জান্নাত, তাহলে তার থাকার জায়গা জান্নাত। তাহলে লা ইলাহার পাওয়ার বুঝতে পারছেন তো?